তিন ছেলের মা। আমার দুই ছেলে ওরা মেরেছে, আমার জানাই নয়। আমি এক ছেলে নিয়ে এখন সাগরে বাসি। এই দুই ছেলের কারণে আমার কান শেষ হয়ে গেল, চোখও শেষ হয়ে গেল। আমার এখন স্যার, আমার এখন দ্বিগুণে টানাটানি। তাই আমি স্যারে যা বলছে আমি সন্তুষ্ট হয়েছি। আমি ন্যায্য বিচার চাই। ন্যায্য বিচার কি পেয়েছেন? হ্যাঁ, ন্যায্য বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। স্যারে ইহকাল পরকাল বাচ্চা থাক। আমরা আশাবাদী ছিলাম যে যারা অপরাধী তাদের শাস্তি হোক এবং আমরা যেন ন্যায় বিচার পাই। আর সেটা আজকে যে স্যার যে ঘোষণা করলো, ওনার ঘোষণাতে আমরা সন্তুষ্ট। তবে এই ঘোষণা করার পর এই রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা আশা থাকবো যেন যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের জন্য সেটা কার্যকর হয়। যে তারা আমাদের ভাসুরদের, আমার হাজবেন্ডের ভাইদের যে নির্মমভাবে হত্যা করছে সেই বিচার যেন আমরা শুনতে পাই এবং দেখতেও পাই। আমি ন্যায় বিচার পেয়েছি এবং এই ন্যায় বিচারের মাধ্যমে আমি স্যারকে আমাদের হিন্দু নিয়মে স্যারকে নমস্কার জানাইতে চাই এবং স্যারের উদ্দেশ্যে বলতে চাই, যারা অন্যায়কারী স্যার যতদিন বেঁচে থাকবেন কোনো দিন যেন যেটা ভালো হয়, যে অন্যায়কারী যে বিচার পায়, যার ফাঁসি হওয়া উচিত তাকে ফাঁসি দিবে এবং যে অন্যায় করেনি তাকে খালাস দিবে। এই জন্য আমি স্যারকে দোয়া করি। আসলামপুরের যে জোড়া মার্ডার সারা চরফ্যাশন উপজেলা আলোকিত। চরফ্যাশনের 50 বছরের ইতিহাসে এমন আলোকিত হত্যাকাণ্ড আর কখনো হয় নাই। এক দুইটা মানুষকে নির্বিঘ্নে ভারত থেকে আইনা তার জমিগুলা নিয়ে, তারা হিন্দু ছিল হয়তো, জমিগুলা দলিল করিয়া টাকাগুলা দিয়ে দিচ্ছে বলে ঘুরে তাদের বাসায় রাইখা টাকাগুলা না দিয়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করিয়া জবাই করিয়া ফোরাইয়া একদম ইয়ে করে দিয়েছে। যেই হত্যা মামলাটায় সারা চরফ্যাশন উপজেলায় খুব আতঙ্কিত ছিল এবং আলোকিত ছিল। প্রত্যেকটা মানুষ একটাই প্রশ্ন তুলছিল যে এই দৃষ্টান্তমূলক যে হত্যা ঘটনাটা ঘটছে এটা একটা মানে ন্যায্য সঠিক বিচার যত করিয়া এই বাংলাদেশের মাটিতে হয়। আজকে বহুল আলোচিত একটি হত্যা মামলার চরফ্যাশন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ জনাব শাকাত হোসেন কোর্টে যে রায় হয়েছে, এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আপনার 2021 সালে। তখন এই মামলার মূল আসামি হয় 5 জন। তার মধ্যে 1 নম্বর আসামি বেলাল, 2 সালাউদ্দিন বয়াতি, 3 শরফুল ইসলাম, 4 আবু মাজি, 5 মোহাম্মদ আবুল কাশেম। প্রথম এই মামলাটি পুলিশ বাদী হয়ে মামলা করে, পরে তদন্ত করতে গিয়ে এই মামলার ভিকটিমের ভাই দীপেন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি দীর্ঘ 4 বছর চলার পরে উক্ত মামলায় সিএস এবং সকল সাক্ষী যারা এবং আপনার উক্ত আদালতের সকল কিছু সম্পূর্ণ করে দীর্ঘ 4 বছর পরে রাষ্ট্রপক্ষ এই আসামিদের বিরুদ্ধে এই আলোচিত হত্যা বলতে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম সেটা হলো যে এই 2 ভাই সনাতন পদ্ধতি এবং হিন্দু পরিবারের, তাদেরকে শুধু হত্যাই করে নাই, তাদেরকে হত্যা করে গলা কেটে নির্জন বনে ফেলে দিয়েছিল। সেখান থেকে সেই লাশ যাতে চিহ্নিত করতে না পারে সেই ভিকটিমদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, যেটা আপনারা আগেও জেনেছেন। আজকে রায় যখন আমাদের জজ সাহেব যখন রায় পরে শুনান তখন সেই রায়ের ভিতরে এই কথাগুলো উল্লেখ আছে যে পৃথিবীতে এরকম হত্যা আসলে এত নৃশংস হত্যা এটা কেউ মেনে নিতে পারে না।